আচ্ছা, আমাদের ফুরফুরা সাধারণ সম্পাদক সে আবার তা কাল দেখি উল্টো পাল্টা বকছে। আমি বলবো ওই চশমাটা খুলে দেন, কালো চশমা, কালের চশমাটা খুলে দেন। পীরের আওলাদ মানুষ সম্মান করে না করে না? কথা বলে মানুষ সম্মান করে, এমন কোনো কথা না বলে যাতে নিজেও অসম্মান আর ফ্যামিলির অসম্মান, ঠিক না? বল কথা বলে না। আমি বেশি বলতে পারবো না বাপ, ওপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে। তারপরেও বলবো আপনারা সচেতন মানুষ আছেন, আমার যুবক ভাই আছে, আমার বাপেরা চাচারা আছে, জ্ঞানী যারা বোঝে তারা জোরে বলে শুধু ইশারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। দেখতে পেলেন কি চলছে? হ্যাঁ, মানে এত খাওয়া খেয়েছে, কোরআন চলে যায়, মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, পার্টি না চলে যায়। কথা বুঝতে পারেন না বাপ? কোরআন চলে যায়। তারপরেও বলবো যত বিরোধী করো সম্মান দেয় কে? কালকে আমার দাদা হুজুর দুটো আওলাদ, কটা আওলাদ জোরে বলো? কটা? দাদা হুজুরের দুটো আওলাদ গোটা কলকাতাকে জানিয়ে দিল, ঠিক না? বল কথা বলেন না কেন? তোল পার হয়ে তুমি খারাপ চোখে দেখছো কেন? দেখছো আবু জেহেল রাসূলুল্লাহকে দেখে কালো কয়লা, কালো কয়লা, কালো কয়লা। আবার ওই নবী পাককে আবু বকর হুজুর দেখে পূর্ণিমার আলো। আরো জোরে হবে না? তুমি খারাপ চোখে দেখছো কেন? তুমি ভালো চোখে দেখো। তুমি খারাপের দিকে তাকিয়ে আছো কেন? সম্মান দেয় পৃথিবীতে যা যত বিরোধী করবে, যা যত দুশ্মনী করবে, যা যত সমালোচনা করবে, আমার আল্লাহ পাক তার সম্মান ততই বাড়িয়ে দেবে। এক শয়তান বেরিয়েছে, যার নাম অসীম শয়তান। জোরে বলেন অসীম। সবাই মিলে বলতে পারলেন না? লজ্জা লাগছে নাকি? জোরে বলে অসীম শয়তান, আজাজিল শয়তান, শয়তান। মানুষ হজে যায়, হজে গিয়ে মিনার ময়দান থেকে আরাফাতের ময়দানে গিয়ে হজ কমপ্লিট করে ওখান থেকে এক পা দু পা করে মিনার ময়দানে এসে ওখান থেকে জামারাতে যেতে হয়। জামারাতে গিয়ে তিনটা শয়তান আছে, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। প্রথম দিনে বড়টাকে পাথর মারতে হয়, কটা মারতে হয়? 7টা মারতে হয়। দ্বিতীয় দিনে বড় মেজ ছোট 3 7 21টা মারতে হয়। তৃতীয় দিনে বড় মেজ ছোট 3 7 21টা। ওই তিনটে শয়তানকে 3 দিনে 49টা পাথর মারতে হয়। কোথায় গিয়ে? কোথায় গিয়ে? হজে গিয়ে। কোথায় গিয়ে? জোরে বলে হজে গিয়ে। তা আমিও বলবো এদের ঘরেও দেখলে পাথর মারার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না না? আমি তো বলে দিচ্ছি, ওকে যে পাথর মারতে গিয়ে যদি কেউ মরে যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই শয়তান, ওই বেঈমান বলে মুসলমানদের আসল কুরআন শরীফটা উহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আর যে কুরআন শরীফটা বর্তমান মুসলমানদের আছে, এটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আসলে আমাদের সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীটা বেঁচে আছে না মরে গেছে? কথা বলেন না কেন? সে সিদ্দিকুল্লাহ
এত বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে খুব আন্দোলন করছিল, মুসলমান মুসলমান চিল্লাচ্ছিল, খুব আন্দোলন করছিল। সে বেঁচে আছে না সে মারা গেছে? কথা বলেন না কেন? যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার কন্ডিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? রানীগাছের লোকগুলো কেন কথা বলে না বলতো? জোরে বলো। খারাপ হচ্ছে। নাম এসেছে? আপনাদের কি সব নাম বাদ গেছে না এসেছে? আমার তো বাদ। বাদ। আমি তো নিয়ত করেছি যেদিন ডাকবে, বুঝতে পারছেন না, কবরস্থানে খাই না, মাটি দিয়ে যাবো। আজকে দেখেছি আমি মোবাইলে একজনের বাক্স নিয়ে যাচ্ছে, দেখুনি কেউ? বাক্স, তাকে কি বাক্স নিয়েছে, বলছে কোনটা তো চাইবে বলতে পারবো, তো গোটা বাক্স লেগেছে, এই দিয়ে দিন যেটা ইচ্ছা খুঁজে নেন। কি বলবেন? আমার একটা ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী। কি নাম জোরে বলে? তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। টেলিফোন টেলিফোন মোবাইলে 3 দিন আগে দেখলাম একজনের নাম শুকুর আলী। শুকুর আলী, ওর নাম এসছে কুকুর আলী। আমার কাছে খবর আছে, একদম আপনাকে দায়িত্ব সহকারে বলছি, ইচ্ছা করে মুসলমান বুথ দেখে 100, 150, 200 করে নাম মুসলমান নাম ইচ্ছা করে বাদ দিচ্ছে। আমি কত কিছু বলতে পারবো। এই যে অফিসার গুলো কাজ করছে এই এসআইআর নিয়ে, এই অফিসার গুলো কেন্দ্র দিয়েছে না রাজ্য দিয়েছে? জোরে বলে। তুমি যদি অত মুসলমানদের দরদ মুখে বলছো যে গরু দুধ দেয়, জোরে বলে, সেই গরুর লাথি খেতে হয়, অত যদি দরদ হয় তুমি তোমার অফিসার গুলো বলে দাও না যে যত পশ্চিমবাংলার নাম আছে সবাই নাম পাস করে দিবি তোরা, তাহলে আমরা সমস্যায় পড়বো। এই কথা বলেন করবো? সব ভেতরে ভেতরে চলে মাসতুতো ভাই। কথা বুঝতে পারলেন না? চাচা হাজি সাহেব এই বয়সে কি না দেখ, আপনার তো আমার তো অনেক বয়সে বেশি, অনেক কিছু দেখেছেন, অনেক কিছু দেখেছেন, মনোভাব দেখেছেন। আমরা আর কতটুকু ছেলে, আমরা কি বলবো? এই বয়সে কত কি দেখবো। হ্যাঁ, রাস্তা চোর দেখলাম, বিল্ডিং চোর দেখলাম, জমি চোর দেখলাম, গাড়ি চোর দেখলাম, চাকরি চোর দেখলাম, বালি চোর, পাথর চোর, কয়লা চোর, গরু চোর, 15 দিন আগে দেখলাম ফাইল চোর। আমি বলিনি, আমি কেন বলবো? মোবাইলে বলছে তাই বললাম। কথা বুঝতে পারেন না? আমি মূর্খ সূর্য মানুষ, আমার কি জ্ঞান আছে? আমার কি অত জ্ঞান আছে? আমার পীর ফকির মানুষ, মুলি সাহেব মানে মৌলানা মানুষ, কত বুঝিনি, কি বুঝবো? লোকে বলছে তাই জোরে বলে বলছি। বসিরহাটে জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার নিজে মুখে বলে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি বলছি? আমি বলিনি, আমি বলিনি, কে বলেছে? যেটা বলে বসিরহাটের আল্লাহ, যাকে দেখলে আপনার আমার পীর দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে পড়তেন, রুহুল আমিন সাহেব বলতেন, হুজুর কেন আপনি আমায় দেখে দাঁড়ালেন? আপনার আমার পীর দাদা পীর বলতেন, ও বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, আমি তোমাকে দেখে দাঁড়াই না, আমি তোমাকে দেখে দাঁড়াই না, আমি আবু বকর তোমার এলেমটাকে দেখে দাঁড়িয়ে যাই। আরো জোরে হবে না? চাচা ফুটবল খেলা দেখা হয়? কথা বলেন দেখে।
শুনলাম নাকি ভোজের হাটে মাঠে নাকি একটা বড় ফুটবল খেলা হয়। এখানে কেউ দেখে না, শুধু আল্লাহর ওলি মানুষ। আজকের মজলিস তো আল্লাহর ওলি মানুষ। হ্যাঁ, এরকম খেলাও দেখে না, মেলাও দেখে না। তাই ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আজ যদি কেউ হালালটাকে হারাম বলে, সে কাফের হয়ে যাবে। আমি বলি, আমি ছোটখাটো মানুষ, আমার কত জ্ঞান আছে, আমি অত বুঝি। হ্যাঁ, কি গো পীর ফকির মানুষ হাফ পাগলা তো, কি গো তাই তো নাকি? পীর ফকির মানে কি? ফকির বুঝতে পারছো নি? লোকের দিলে চলে তো, ফকির মানুষ। আমরা তো ফকির মানুষ। হুজুর বলেছে, যাও আব্বা, আমি বললেই অনেকে বলবি শাহ ভাই বলছে, তারপর আমি সকলের কাছে জোরে শুনতে চাইছি, বলার দরকার আছে না নাই? জোরে বলো না, সবাই জোরে বলো। এতদিন আমাদের দাঁড়ি ধরে টানাটানি হচ্ছিল, টুপি ধরে টানাটানি হচ্ছিল, পাঞ্জাবি ধরে টানাটানি হচ্ছিল, মসজিদ ধরে টানাটানি হচ্ছে, আমাদের কোরআন ধরে টানাটানি চলছে। কি ধরে? জোরে বলে। কোরআন ধরে। কোরআন কোরআন কোরআন। এক শয়তান বেরিয়েছে, যার নাম অসীম শয়তান। জোরে বলেন অসীম। সবাই মিলে বলতে পারলেন না? লজ্জা লাগছে নাকি? জোরে বলে। অসীম শয়তান, আজাজি শয়তান। মানুষ হজে যায়, হজে গিয়ে মিনার ময়দান থেকে আরাফাতের ময়দানে গিয়ে হজ কমপ্লিট করে ওখান থেকে এক পা দু পা করে মিনার ময়দানে এসে ওখান থেকে জামারাতে যেতে হয়। জামারাতে গিয়ে তিনটা শয়তান আছে, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। প্রথম দিনে বড়টাকে পাথর মারতে হয়, কটা মারতে হয়? 7টা মারতে হয়। দ্বিতীয় দিনে বড় মেজ ছোট 3 7 21টা মারতে হয়। তৃতীয় দিনে বড় মেজ ছোট 3 7 21টা। ওই তিনটে শয়তানকে 3 দিনে 49টা পাথর মারতে হয়। কোথায় গিয়ে? কোথায় গিয়ে? হজে গিয়ে। কোথায় গিয়ে? জোরে বলে। হজে গিয়ে। তা আমিও বলবো, এদের ঘরেও দেখলে পাথর মারার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না না? আমি তো বলে দিচ্ছি, ওকে যে পাথর মারতে গিয়ে যদি কেউ মরে যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই শয়তান, ওই বেঈমান বলে মুসলমানদের আসল কোরআন শরীফটা উহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আর যে কোরআন শরীফটা বর্তমান মুসলমানদের আছে, এটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আসলে আমাদের সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীটা বেঁচে আছে না মরে গেছে? কথা বলেন না কেন? সেই সিদ্দিকুল্লাহ এত বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে খুব আন্দোলন করছিল, মুসলমান চিল্লাচ্ছিল, খুব আন্দোলন করছিল। সে বেঁচে আছে না সে মারা গেছে? কথা বলেন না কেন? আচ্ছা, আমাদের ফুরফুরা সাধারণ সম্পাদক, সে আবার তো কাল দেখি উল্টো পাল্টা বকছে। আমি বলবো, এই চশমাটা খুলে দেন, কালো চশমা, কালো চশমাটা খুলে দেন। পীরের আওলাদ মানুষ সম্মান করে না করে না? কথা বলে। মানুষ সম্মান করে, এমন কোনো কথা না বলে যাতে নিজেও অসম্মান আর ফ্যামিলির অসম্মান। ঠিক না? বল, কথা বলে না? আমি বেশি বলতে পারবো না বাপ। ওপর দিকে থুতু ফেললে, জোরে বলে, নিজে গায়ে।
তারপরেও বলবো আপনারা সচেতন মানুষ আছেন, আমার যুবক ভাই আছে, আমার বাপেরা চাচারা আছে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। দেখতে পেলেন কি চলছে? হ্যাঁ, মানে এত খাওয়া খেয়েছে, কোরআন চলে যায়, মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, পার্টি না চলে যায়। কথা বুঝতে পারেন না বাপ? কোরআন চলে যায়। তারপরেও বলবো যত বিরোধী করো সম্মান দেয় কে? কালকে আমার দাদা হুজুর দুটো আওলাদ, কটা আওলাদ? জোরে বলো কটা? দাদা হুজুরের দুটো আওলাদ গোটা কলকাতাকে জানিয়ে দিল, ঠিক না? বল কথা বলেন না কেন? তোল পার, তুমি খারাপ চোখে দেখছো কেন? দেখছো আবু জেহেল রাসূলুল্লাহকে দেখে কালো কয়লা, কালো কয়লা, কালো কয়লা। আবার ওই নবী পাককে আবু বকর হুজুর দেখে পূর্ণিমার আলো। আরো জোরে হবে না? তুমি খারাপ চোখে দেখছো কেন? তুমি ভালো চোখে দেখো। তুমি খারাপের দিকে তাকিয়ে আছো কেন? সম্মান দেয় কে? পৃথিবীতে যা যত বিরোধী করবে, যা যত দুশ্মনী করবে, যা যত সমালোচনা করবে, আমার আল্লাহ পাক তার সম্মান ততই বাড়িয়ে দেবে। বাংলাদেশের সখী এই ছেলেগুলো শোন ভালো, অনেকে দেখবে মোবাইল আমাদের গাল দেয় না, দেয় না? চাচা হাই সাহেব বলে, কি বলছেন হাই সাহেব? জুম্মার দিন বসে আছে, বসে আছে, প্রচুর মেহমান, 500-600 মেহমান খেয়েছে, বসে আছে। এখন ফোন এসেছে, মেহমান আছে বলে ফোনটা একটা মওলানাকে ধরতে দিয়েছে, জানেন? সে মওলানাটা আমাকে দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন? মশা ফোনটা ধরে তো বলুন ভাইজা ব্যস্ত আছে, সে ব্যস্ত জানে না, ফোনটা ধরেছে আর আরবি টনিক চলছে, বুঝতে পারেন? গালাগালি চলছে। সে মওলানা দেখি ফোন ধরে না কাঁপছে। কি হলো মওলানা? হুজুর কি হয়েছে? গাল দিচ্ছে তো আপনাকে, হালকা হালকা গাল দিচ্ছে না, খুব পাওয়ার গাল। আরে আমাদের তো খেয়ে অভ্যেস, আমি জানি। কথা বুঝতে পারছেন? আমি আপনি কেন ছোট হুজুরকে মানুষ গাল দিয়েছে, দাদা হুজুরকে মানুষ গাল দিয়েছে, খাজা হুজুরকে মানুষ গাল দিয়েছে, ইমামে আজমকে গাল দিয়েছে, গৌসুল আজমকে গাল দিয়েছে, ইব্রাহিম আদমকে গাল দিয়েছে, এমন কি আমার রাসূলুল্লাহকেও গাল দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, এ ছেলেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে হক হিসাবে গাল খাওয়াটা ওটা রাসূলুল্লাহ সুন্নাহ। মার খাওয়াটা কি ভাবছেন জানো? কি গো হুজুর গাল শোনো, মাঝে মাঝে মোবাইলে জলসাই বলে দিই কিছু গাল দেয় মওলানা, আপনারা বিশ্বাস করতে চান না। আল্লাহে বলছি, এত মশা, এত মশা, এত মশা, আল্লাহে বলছি। মওলানা বলছে হুজুর আপনারা বলেন আমাদের কথাগুলো সন্দেহ হয়, কিন্তু আজকে আল্লাহ আমার চোখটা খুলে দিয়েছে। কি বলছে? কত গাল, হ্যাঁ, ছোট বড় কথাবার্তা। তারপরও বলবো দুনিয়াতে যা যত বিরোধী করবে আমার আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দেবে। ইমামে আজম হুজুর আমার, ইমামে আজম হুজুর আমার ঘরের ভিতরে আছে, রাজ দরবার থেকে প্রহরী চলে আসে, ইমামে আজমকে তুলে নিয়ে জেলখানায় পুরে দেয়। না 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 না, আমার নবী পাক যখন ওই মক্কা জমিনে কলেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দেখতে পাওয়া
যায় মক্কার কাফের কুরাইশেরা কাতার কাটা দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে আসে, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ নবী সোহবতে বসে আল্লাহ নবী সে কথা বলে যে জীবনে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার আল্লাহ পাক তাকে হেদায়েত করে ঈমানে কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। কেটে গেছে ইউনিট, এখন কিচ্ছু হয় না রে, এতে ইউনিট কেটে গেল। এবার তাকবীর দাও তো নারায়ে তাকবীর, না এতে ইউনিট কাটে গেল। জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানে সব কেটে গেল, যা আছে রাখলে হবে, সব কেটে গেল। তোমরা এখানে কি করছো? নানার বাড়ি, ও খাবার নিয়ে ঢুকছো, আর হুজুরের খাবারটা কই? আমার তো সব এখানে, কালকে নরমনিমুলকে কালকে এখানে, পরশু আমার তো এই দিকেই সব, আমাকে অন্য কোথাও ভালো লাগে না জানেন, কি হয়েছে কি জানি, অন্য কোথাও জলসা কথা বললে না মনটা আমার খারাপ হয়ে যায়। আমার বছর ড্রাইভার সাহেব আর মন আসে খেপে লাল হয়ে যায়, খুব ভাজা প্রত্যেকদিন ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং দেগঙ্গা দুধ। তুমি জানো নি করছি ড্রাইভার সাহেব, তুমি বুঝবে না বাপ, তুমি বুঝবে ভাঙরের মানুষ কত ভালোবাসে জানো? ভালোবাসি না, কথা বলেন না কেন? আরে ভালোবাসি বলেই তো দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়েও দিয়েছি, বাড়িও দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল, আল্লাহ মনে আশা পুরা করে। টেনশন আছে না, টেনশন করার দরকার নেই, আমি যত আছি টেনশন করতে সারা বছর কাউকে দাও, কাউ আমি একা 3 ঘন্টা 3.5 ঘন্টা বলবো আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাউকে বলে মানা করে দিচ্ছি। এক ইমাম সাহেবকে তুলে দেবে, কথা বুঝতে পারো? 9টায় উঠবো, একদম 12টায় ঠিক করে দেবো, 12:30টায়। অসুবিধা নেই, আমি এমনি করি তো, অসুবিধা আছে? সবাই জানে যে কোনো জলসা 3 ঘন্টা এমনি হয় না, হয় না বলেন, হয় না? এই কোম্পানি কথা বলো না, তুমি তো ভুলে গেছো, পুরা তো ছেড়ে দিয়েছো ফুল ফয়ে যাওয়া। তোমাকে কতদিন ফুল ফয়ে দেখি, তুমি ফুল ফয়া ছাড়লে কি হবে? তোমাকে তো আমি চিনে গেছি, মানে যাবে কোথা? মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যাবে না, পুকুরে আছে তো, যাবে কোথা? বৈশাখ মাসে ছেঁচে ধরে নেবো, আসে তাহলে সম্মান দেয় কি? কালকে থেকে আমি তো খবর পেলাম পরশুদিন নাকি ঈশান নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে খুব নাকি কিছু মানুষ দোয়া চেয়েছিল যাতে কালকে কলকাতার লোক না হয়। কথা বুঝতে পারলেন? খুব নাকি দোয়া দানি করেছিল। হ্যাঁ, 2টো দাদা হয়ে যাবে, কটা? জোরে বলো, জোরে বলো। 2টো কলকাতা কাঁপিয়ে ফেলছে বাবাজি, আল্লাহর দান গো। হ্যাঁ, কিনা কথা বলে, বিরাট বড় বক্তা, বিরাট বড় মৌলানা ওয়াজ করছে, লোক নেই, 5 বিরিয়ানির মধ্যে 3 হাঁড়ি ফেলতে হচ্ছে। আর ফুরফুরা এমন হুজুর আছে বিরিয়ানি লাগে না, লাগে না বিরিয়ানি, মাইকে উঠলে প্যান্ডেল খুলতে হয়। আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এগুলো খোদার দান নয়, খোদার দান, সম্মান আল্লাহ দেয়। বাংলাদেশের ফকির ফতোয়া দিল, ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বলবেন না, কাফের হয়ে গেছে। কাকে বলছে? আর চিঠিটা এসে ছোট হুজুর কেবলা হাতে পড়েছে। ছোট হুজুর দেখেছো, কি বুঝবে?
যাও হাজি সাহেব মুরব্বিয়া দেখে দেখে এসে, হ্যাঁ আমরা সারা রাত কাঁদলে চোখে মানুষের পানি আসে না? বক্তা কেঁদে মরে গেল, বক্তা কেঁদে মরে চোখ দিয়ে পানি বেজে অমরতর্জন নিয়ে চোখে লাগাচ্ছে। ছোট হুজুর কে বলে বাবারা বলতো, বাবা যে এমনও শোনা যায় আপনার আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন নিষেধ করতেন তখন বাবারা বলে ডাক দিত। এমনও শোনা যায় হুজুরের মজলিসে 18টা 20টা 22টা পর্যন্ত মানুষ বেহুশ অবস্থায় পড়ে থাকতো। বেহুশ চিটা এসে ছোট হুজুরের হাতে পড়েছে। ছোট হুজুরকে চিটা দেখে হাউ হাউ করে কাঁদছে। বাপ তো কথা বলে না, বাপ তো কাঁদছে। আমার আব্বা দাদা হুজুর কাঁপে। আচ্ছা চিটা নিয়ে বড় হুজুর কে বলে আর মেজলা হুজুর কে বলে আর কাছে গেছে। ভাই দেখেছেন কি হয়েছে? দেখতে 3 ভাই মিলে খানিকটা কেঁদে বলে চলো আব্বাকে দেখিয়ে আসি। আসছে হেঁটে হেঁটে, আর দাদা হুজুর গেলে খানকা থেকে বেরিয়ে দেখছে 3 জন আসছে। হুজুর বলছে এই জুলফিকার, হ্যাঁ আবু জাফর, আব্দুল হক, তোমরা বাংলাদেশের ফকিরের চিঠিটা পড়েছো? জোরে হবে না সুবহানাল্লাহ। 3 জন তো অবাক হয়ে গেছে। আমরা চিন্তা করলাম আব্বা জানে কি রে জুলফিকার, আব্দুল হক, আবু জাফর, আমি আবু বকরকে কে কাফের বললো আর কে মুমিন বললো ওতে যায় আসে না। আমি আবু বকর কি আমার আল্লাহ ভালোই জানে। জোরে হবে না? যে কি বলছে, কাতার কাতার দিয়ে মানুষ রাসূলুল্লাহর কাছে আসছে। আমার নবীর এই ঠোঁটটাকে আমার আল্লাহ পাক মধু থেকে মিষ্টি করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মধু থেকে মিষ্টি। যে একবার আমার রাসূলুল্লাহর সাথে কথা বলেছে, যে একবার আমার নবীর সোহবতে বসেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আমি যুবকগুলো কোথা ঘুরছিস, কোন বিড়ি করে পিছনে ঘুরছিস, কোন মাতালের পিছনে ঘুরছিস, কোন বেনামাজি জোচ্চোর চিটিংবাজের পিছনে ঘুরছো ছেলেগুলো? মাথায় রেখে দিও দুনিয়ার জমিনে তোমার যার সঙ্গে যার মহব্বত আছে কিয়ামতের ময়দানে মাসরে তার সঙ্গে তার হাসর নাসর আমার আল্লাহ বানিয়ে দেবে। বিড়ি করে পিছনে ঘুরবে, বিড়িখোর হবে। মাতালের পিছনে ঘুরবে, মাতাল হবে। হারাম করে পিছনে ঘুরবে, হারামখোর হবে। সুদ করে পিছনে ঘুরবে, সুদখোর হবে। দাড়ি চাচার পিছনে ঘুরবে, দাড়ি চাচা হবে। বেনামাজির পিছনে ঘুরবে, বেনামাজি হবে। এ যুবকেরা শুনে রেখে দাও, নামাজির পিছনে ঘুরবে, নামাজি হবে। আল্লাহওয়ালার পিছনে ঘুরবে, আল্লাহওয়ালা হবে। হাজী সাহেবদের পিছনে ঘুরবে, হাজী সাহেবদের দোয়া হবে। রোজাদারদের পিছনে ঘুরবে, রোজাদার হবে। হালাল করে পিছনে ঘুরবে, হালাল করে হবে। আল্লাহর ওলির সোহবতে বসবে। আমার আল্লাহ আল্লাহর ওলির খাতিরে তোমার আমার না আল্লাহ ওলি বান্দার খাতায় লিখে নেবে। আরো জোরে হবে না? আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে। রানীগাছির মানুষকে বোঝাতে হবে এই রানীগাছির মাটি ছোট হুজুরের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? হাই সাহেব ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলে। আমি তো আসি, আমি তো রানীগাছি আসি, 5-6টা জলসায় আসি, আসিনি কেউ বলতে পারবে না। মাদ্রাসাতেও আসি, এখানে ওখানে, ওই সামনে ওই সামনে ওই পিছনে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি টিপে দেখে দিয়েছি এ জমির খাদ নেই, এ পুরো আসলি সোনা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? খবর চলে যায় আবু জেহেলের কাছে,
উতবা উতাইবার কাছে, সাইবা আবু লাহাবের কাছে খবর চলে যায়। মুহাম্মাদের কাছে যে যায়, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানে কালমা বলে মুসলমান হয়ে যায়। কাফের বেঈমান মুশরিকদের ভিতরে মিটিং চালু হয়ে যায়, আলোচনা হয়ে যায়। কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেব না, কেউ না মুহাম্মাদের কাছে আসে আর মুহাম্মদ কারো কাছে না যায়। এই না আলোচনা করে আমার নবী পাককে সিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে কারো সঙ্গে দেখা করতে দেয় না, আমার নবীকে কারো কাছে যেতে দেয় না। আল্লাহ নবী ঘরের ভিতরে আল্লাহ পাকের কাছে কাঁদে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে ইসলামের দাওয়াত দেব, কার কাছে ঈমানের দাওয়াত দেব। আল্লাহ কেউ আমার কাছে আসে না, আমি কারো কাছে যেতে পারি না। আমার আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ হাউ হাউ করে কাঁদে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কান্না সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বসে বসে ইসলামের প্রচার করবেন, আর আমি আল্লাহ পাক আপনার প্রচার গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর। এটা খুলতেছে, লাইট মশা খুলে দেন, লাইটটা খুলে দেন, খুলে দেন তো। মশা যে প্রচুর জ্বালাচ্ছে, ব্যাস। গরম নেই তো, ঠান্ডা মানে? আরে গরম নেই তো, লাইটটাও ঠিক ভাঙরের মানুষের মতো। ভাঙরের মানুষটা ঠিক ওপর থেকে ঠান্ডা, ভেতরে ভেতরে এ বেটাও দেখছি ওপরে ঠান্ডা, ভেতরে গরম। মাস এত লোকজন বেড়ে গেল কি ব্যাপার? তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। কলজে খুলে জান খুলে নারে তাকবীর। মাশাআল্লাহ। বসে পড়ো, বসে পড়ো, জায়গা পাবে না, একটু পরে আর জায়গা পাবে না। বসে পড়ো। আহা, তাহলে সম্মান দেয় কে? জোরে বলে আমার আল্লাহ। আহা, ইমামে আজমকে জেলখানায় ঢুকিয়ে দিল মহিলা কেসে। কি কেসে? জোরে বলে মহিলা কেসে। আমি শুধু মাঝে মাঝে ভাবি, এই মহিলার ব্যাপারটা দুনিয়ার শুরু থেকেই আছে। আর কথা বুঝতে পারছেন? এই মহিলাদের ব্যাপারটা দুনিয়ার শুরু থেকেই আছে, এখনো আছে। ইমামে আজমকে ঢুকিয়ে দেখবেন একটা আমার ভাইয়ের নামে একজন মহিলা, দেখবেন একটা ভাইয়ের নাম, কথা বুঝতে পারছি বলছি, একটা ভাইকে দেখবেন মোবাইল বে করবে, বে করবে, বে করবে, হুজুর বে করবে, হুজুর। এটা বললো মোবাইলে। এত নির্লজ্জ মহিলা, এত নির্লজ্জ মহিলা, এত নির্লজ্জ, ওই মহিলাটা এত নির্লজ্জ, ওর মতো নির্লজ্জ আমি আমার লাইফে দেখি। এত নির্লজ্জ। ও দেখি আমার এই কমেন্টে এসে আমাকে উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, কুজো কুজো কুজো, কি বললাম? কথা বলো। কুজো চিত হয়ে শোনো। ও হুজুর বে করবে। আরে হুজুর বে করতে গেলে মোবাইলে বললে হয় না, একটা যোগ্য মানুষকে পাঠাতে হয় বাড়িতে, হুজুরের বাপের কাছে, যে আমার একটা মহিলা আছে, কি আমার একটা মেয়ে আছে, আমার পছন্দ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আরে কথা বোঝা যাচ্ছে? এখন যাবে না, পরে যাবে। হ্যাঁ, এখন যাবে না, মনা থাক, পরে যাবে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? ইমামে আজমকে জেলখানা ঢুকিয়ে যে
ওই জেলখানার ভিতরে ইমামে আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আবিদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, ফজরের পরেতে হুজুর আমার জিকির আজকার করে, ইশার পরে জিকির আজকার করে, ফাঁকা টাইমটা কোরআন তেলাওয়াত করে। ইমামে আজম আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এতদিন পরে আমার একটা সুন্দর জায়গা হয়েছে, যে জায়গাটাতে তোমার ইবাদতের মধ্যে আমার সময়টা চলে যাচ্ছে। জেলখানা মানে আমার ইবাদতের জায়গাটা, বাইরে আমি নামাজ পড়ে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে জিকির আজকার করে, ছাত্ররা আছে, গ্রামের পাড়া প্রতিবেশীরা আছে, গ্রামবাসীরা আছে, দেশ বিদেশের মানুষ আছে। হায় আমার আল্লাহ, ঠিক মতন আমি ইবাদত করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, জেলখানার ভিতরে এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার মনের মতন হয়েছে। ঠিক হয়েছে, একদিন পরে না এত মশা, মৌলানা এটা ভাঙর কি মশার চাষ হচ্ছে? যত দোষ শুধু ভাঙরের লোকে যাই কাজ কাজ হ্যাঁ, আমি এটুকু বলবো ভাই, কিছু হোক আর নাই হোক, গোটা ভারতবর্ষের মানুষ ভাঙরকে চিনে গেছে না যায় না, কথা বলে। হ্যাঁ, আবার যদি এয়ারপোর্টটা হতো গোটা পৃথিবী চিনে যেত। এয়ারপোর্ট হাজি সাহেব, এবারে হুজুরা প্লেনে করে ভাঙরে আসে, আর আপনারা এরপরে প্লেনে করে ঘুরে যাবেন তো। এয়ারপোর্ট হচ্ছে, অনেক প্ল্যান আছে চাচা। কলকাতা সংলগ্ন যত এলাকা আছে, ভাঙর থানায় এত মুসলমান, কলকাতা সংলগ্ন এলাকা কোন এলাকা থানাতে নেই। অতএব ভাঙরে কলকাতার সংলগ্ন এলাকায় বেশি মুসলমান আছে। প্ল্যান করে এখানকার মুসলমানগুলোকে উঠিয়ে তাড়াতে হবে, কথা বুঝতে পারছে? অনেক বড় প্ল্যান আছে। আল্লাহ ঠিক সময় মতন আল্লাহ পাক একজনকে পাঠিয়ে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে দেখতে পেলেন? হ্যাঁ, কদিন আগে বারাইপুরে একটা কি মিটিং হলো, বুঝতে পারছেন কি বলছি? এসে বলে গেল যে একটা বাড়লো ভাঙর বাড়বে, মনে আছে না? কথা বলেন কেন? কই নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কি হয়? তোমার ভাইরা ভাই হয় তো? তুমি বলুন তার কথা। সে কয় তোমার ভাইরা ভাই হয়, তোমার কি হয়? হ্যাঁ, তোমার কি হয় বলো? ভাঙরটা চাই বললে একটা বাড়লো, বাড়বে ভাঙর বাড়ে, বলতে পারছো তো না? ভাঙরও চাই, নন্দীগ্রামও চাই। ঠিক বলছেন ভুল বলছি? জোরে বলো। দুটো চাই বলতে পারছো? ভাঙর চাই, নন্দীগ্রাম চাই। ভাঙরে যে আছে, জোরে বলো, টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আছে, ও থাকলে অসুবিধা হচ্ছে, এয়ারপোর্ট বন্ধ। কথা বুঝতে পারছেন কি বলছি? ও থাকলে ভেতরে সব খবর, কথা বলো, বাইরে বলে দিচ্ছে। হ্যাঁ, ওকে থাকলে হবে না, ওকে হাঁটাতে হবে। আর দেখতে পাবে তোমাদের 2 গ্লাস করলে মৌলানা হয়ে যেত, 2 গ্লাস করলে মৌলানা হয়ে যেত। হই হই হচ্ছে বাবাজি, অত সহজ নয় বাপ। আমি তো বলি, ভাঙরের মাটি হলো দাদা হুজুরের মাটি। এরা দাদা হুজুরের মাটি দাদা হুজুরকে দিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহান? আরো জোরে হবে না? দিয়ে দিয়েছে। আপনার জমির হুজুর আপনি নিয়ে যান, ঠিক না বল? কথা বলেন দেখি, কোথা ঘুরছিস? কোন বিড়ি করে পিছনে ঘুরছ? আব্বা চোখে দেখতে পাওনি কি চলছে? একদিন আমাদের
টুপি ধরে টানাটানি হতো, পাঞ্জাবি ধরে টানাটানি হতো, এখন আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে। কি ধরে জোরে বলে? ইমান ধরে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? জোরে বলতে পারলে না? কুরআন ধ্বংস হবে তো? একবার হ্যাঁ বলো না চাচা, হ্যাঁ বলে, একবার হ্যাঁ বলে। এক্ষুনি কাফের হয়ে যায়। কুরআন জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে সুবহানাল্লাহ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? কথা বলেন, মনে আছে না? কথা বলেন না কেন? মনে আছে? যাও ঘুরকে যাও, যাও হাজী সাহেব ঘুরকে যাও, এই ছেলেরা ঘুরকে যাও, বাপেরা চাচারা ঘুরকে যাও, যাও যাও ঘুরকে যাও। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা। যাও ঘুরকে যাও। লেখা আছে ভোজের হাটে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? কথা বলো না, কথা বলো জোরে বলো। হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি। ক্যাসে বসে আছে কে? মহাদেব। কে বসে আছে? আর জবাই করছে কি? আনন্দ। ক্যাসে বসে আছে মহাদেব, জবাই করছে আনন্দ। বিরিয়ানির নাম কি? হাজি বিরিয়ানি। জোরে বলেন কি নাম? হাজি বিরিয়ানি। জবাই করছে কে? আনন্দ। আনন্দ। যাও খেগে যাও, খেগে যাও না আব্বাজি, যা পারেন করেন, ইমানের জায়গাটা ঠিক রাখেন, ইমানের জায়গা ঠিক রাখেন। আল্লাহ তো জ্ঞান দিয়েছে। পশ্চিম বাংলায় ৭০ থেকে ৭৫টা বিজেপির এমএলএ আছে না নাই? জোরে বলেন আছে? কোনো প্রবলেম নেই। আর একটা ভাঙাচুরা দাদা হুজুর কেবলার আছে, যত জুলুম বেড়া তার উপরে। ঠিক না? বল কথা বলেন না কেন? চোখ আল্লাহ দিয়েছে, দেখো না বাপ, তুমি খারাপ চোখে দেখছো কেন? আমার আবু জেহেল রসুলকে দেখতো কালো দেখতো, আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? ভালো চোখে আল্লাহ জ্ঞান দিয়েছে। আপনাকে আমার কথা শুনতে হবে না, কারো কথা শুনতে হবে না। বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, চিন্তা করলে আল্লাহ জ্ঞান খুলে দেবে। ওই তেবিয়ান সিদ্দিকীর নাম এসেছে কি? টেলিফোন সিদ্দিকী। হ্যাঁ, জীবনে ভিডিও এটা চিনেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছি, আল্লাহ বলছি, আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, খোদার কসম বলছি। এখনো কোনটা ভিডিও অফিস আমি জানি, আমি জানিনি ভিডিও অফিস। আর আমাদের ডাকছে বলে ভিডিও অফিস। আমাদের এই হালত হয়, আমাদের বাড়ির মেয়েগুলো, মাগুলো, বোনগুলো কি হালত হচ্ছে বলেন তো বাপ? নিজেরা বলেন। এতজন তো বসে আছে। একটা ফুরফুরা হুজুরদের 16 বছরের মেয়েকে রাস্তায় দেখেছেন? আমাকে হাত তুলে দেখান, আমি তাকে দেখবো একবার। আছে কেউ দেখেছে? কথা বলেন, দেখেছে? তাহলে আমাদের কি হালত? সব অন্য গেম প্ল্যান চলছে। আল্লাহ হেফাজত করেন। আমি বাড়াবার সময় নেই, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে। এই কোম্পানি হনুমান টিভি পড়েছে, হনুমান 1 ঘন্টা হয়ে গেল। এর নামই ভাঙন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে টাইম কিভাবে যায় আমি বুঝতে পারি। 1 ঘন্টা হয়েছে না হয়নি? কথা বলে। আমি 28 এ উঠেছি, এখন বাজে কটা? 22, 55 মিনিট হয়ে গেছে। এর নামটাই ভাঙন। এখানে এলে টাইম কিভাবে যায়? মদিনা শরীফ দিকে তাকাবে, কখন 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাবে খোদার কসম আপনি বুঝতে পারবেন না। জোরে বলেন। ওর নাম মদিনা শরীফ।
কাবা শরীফে তাকাবে, কখন 2 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। ওর নাম কাবা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলা আছে যে কাবা দেখলো সে আল্লাহকে দেখলো। জোরে হবে না? আর যে মদিনা শরীফ দেখলো সে আমার রাসূলুল্লাহকে দেখলো। জোরে হবে না? সুবহানাল্লাহ। জি আহা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়া এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ 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 আল্লাহ পাক আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছে গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেবেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটা খুব ভালো লাগছে, কারণ আজকের মাহফিলে জওয়ান ছেলেদের থেকে মুরব্বি বাপের সংখ্যাটা বেশ খানিকটা বেশি মনে হচ্ছে, ঠিক না? বল কথা বলে আজকে আলোচনা করেও ভালো লেগেছে। আল্লাহ কবুল করেন। মাহফিলটা প্রতি বছর হয়, ভাইরা করে। আমি আসছি মানে বছর দুয়েক আসছি, আল্লাহ কবুল করেন। আমি বেশি বলতে পারিনি বাবাজি, কিছু হাতটা ঠান্ডা হয়ে গেছে বাবা। আচ্ছা আচ্ছা জি আস্তে আস্তে তোমাদের লিয়েই তো আমাদের সব কিছু, নাকি না? কথা বলেন না কেন? আল্লাহ শান। কলকাতা যাচ্ছি, সেখানেও লোক ঘিরে হচ্ছে। কোন দোকানে মাল কিনছি, সেটা পয়সা দিতে চাই না, এমন কন্ডিশন। ভালোবাসে না বাসে না? কথা বলে আমি তো আল্লাহকে বলি, আল্লাহ এইভাবে চালিয়ে দাও দুনিয়া আখিরাত। এখানেও যেভাবে এইভাবে দেখো, আখিরাতে একসঙ্গে দাদা হুজুর ঠান্ডাতে দেখো। জোরে হবে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি বেশি বলতে পারবো না বাবাজি, সামনে বছর জলসার জন্য কিছু পয়সা নেব।
কিছু টাকা আমি নেব। আমি তো ভেবেছিলাম অনেক করে ধরবো, কিন্তু হাজী সাহেব বলেছে হুজুর কম করে ধরবেন, আমাকে বলে দিয়েছে। আমি জানি উঠবো 2-3টে 20,000 করে ধরবো, গোড়াচারে 10,000 করে ধরবো, দোয়া করবো। হাজী সাহেব বলেছে না ভাইজান কম করে ধরবেন। ঠিক আছে তাই হোক। আর বিশ্বাস আছে না না? কথা বলে আছে। সামনের বছর মাহফিলটা হবে। আমার এত বাপ চাচা ভাই বসে আছে। আমার একটা বাপ বা চাচা বা ভাই হাত তুলে নিয়ত করবেন, ইসহাক ভাই আমি সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য, তাবারুকের জন্য কাবা শরীফের নামে, কাবা শরীফের নামে তাবারুকের জন্য সামনে বছর এই মাহফিলে আমি 5,000 টাকা দেব। আমার একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করে। আমার নামে না? কই কই আপনার আমার নামে না? ওই জন্য আপনার সঙ্গে এত মহব্বত। আমার নামে না, আমার হাজী সাহেব বলছে আমি 5,000। আপনি ওই জন্য আমার শিখিয়েছেন 5,000। কথা বুঝতে পারেননি? আমি জানি যাব 20,000 করে দুটো লোবো, আর 10,000 করে 2-3-4টে লোবো, 5,000 করে 4-5 হয়ে যাবে। কিন্তু আমার বিশ্বাস আল্লাহ বলছে যদি 20,000 ধরি 20,000 দেবে। বিশ্বাস আছে না না? কার উপরে আছে? জোরে বলেন। মাদ্রাসা যখন 20,000 টাকা ধরি, যে পাশে একজন বলছে হুজুর 20,000 টাকা কেউ দেয়, ওই যে মাদ্রাসা আপনিও দেবেন? তাকবীর দেন, নারে তাকবীর। মনে হচ্ছে আজকের মজলিসে অনেক হাজী সাহেব আছে। আমার নামে না, হাজী সাহেব বলছে 5,000। আর হাজী গোলাম আমার আরেক চাচা হাজী সাহেব, উনি বলছে আমিও 5,000। দুজনে মিলে 10,000 টাকা। জোরে হবে? সবাই মিলে বলবেন না? আরো জোরে হবে না? আপনাদের জন্য আমি গুনাহগারের একটাই দোয়া, আল্লাহ আপনাদের কাবা শরীফ দেখিয়েছে, মদিনা শরীফ আল্লাহ দেখিয়েছে। আল্লাহ পাক শয়নের স্বপ্নে মদিনাওয়ালা চাঁদ মুখটা দিদার করে দিও। জোরে হবে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 10,000 টাকা দিয়েছে। আমার আর একটা বাপ বা চাচা বা ভাই বা হাজী সাহেব কেউ আছে? আমার আর একটা ভাই হাত তুলে বলেন ভাইজান আমিও সামনের বছরে মদিনা শরীফের নামে, মদিনা শরীফের নামে আমিও 5,000। আমার আর একটা ভাই কেউ আছে? বিসমিল্লাহ বলে নিয়ত করেন। আমি তার জন্য দোয়া চাইব, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। নিজের চোখে আল্লাহ, আল্লাহ নিজের চোখে মদিনা শরীফটাকে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ওবাইদুল্লাহ ভাই, আর ওইখানে ওই ভাই কি নাম? আশরাফুল মোল্লা। আশরাফুল মোল্লা বলছে আমি 2,000, আর ওবাইদুল্লাহ ভাই বলছে আমি 2,000। দুজনে মিলে 4,000 টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কোথায় যাচ্ছ? তোমার মেয়ের খবর ঠিক আছে? আল্লাহ সেবা করে, আল্লাহ সেবা করে। ওবাইদুল্লাহ কত? আকে হতে চাই না মওলানা, আপনি কমাচ্ছেন। আর নুরউদ্দিন লেখেন, আর আশরাফুল মোল্লা 5,000, নুরউদ্দিন ভাই 5,000, আর ওবাইদুল্লাহ ভাই 5,000। তিনজনে মিলে 15,000। জোরে হবে? আরো জোরে বলবে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই ছেলেগুলো জোরে বলো না, নারে তাকবীর। আরো জোরে জোরে নারে। ভালো
সম্পর্ক আছে। এয়ারপোর্টে গেলাম, তাদের সবাইয়ের ভিসা হলো। আর কথা বুঝতে পারছেন? মেল লোকটার ভিসা হলো, কানতে কানতে এয়ারপোর্টে চলে এলো। আগলো ভাইজান কি হয়েছে? না, তোর কোনো একটা গন্ডগোল আছে। পাশে একজন এসে বলছে, ভাইজান ওর এই ব্যাপারে। হ্যাঁ করছি, ওই জন্য তোর হয়নি। মিডিয়া না থাকলে খুলে বলে দিতাম, পরে বলে দেবো ইনশাআল্লাহ। আমার হাজী সাহেব বলছে, আমিও দেবো ৫,০০০। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ ১৫,০০০ টাকা দিয়েছে। আমি মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ ১৫,০০০ টাকা দিয়েছে। কাবা শরীফের মালিকটা কে? জোরে বলে। রুজির মালিক কে? সবাই মিলে বলে। কবরের মালিক কে? আল্লাহ। কে আছে? একটা ভাই হাত তুলে বলেন, আমি আমার আল্লাহ পাকের নামে আমি ৫,০০০ আছে। আমার কোন ছেলে কেউ আছে? আর একটা যুবক কেউ আছে? জওয়ান ছেলে কি আর কেউ হাজী সাহেব আছেন? দেন। কেন আজকের মাহফিলে শুরু হয়েছে হাজী সাহেবের নাম দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার আর একটা ভাই কেউ আছে? আমি দেব আমার আল্লাহ পাকের নামে, যে আল্লাহ রুজির মালিক, যে আল্লাহ কবরের মালিক। সেই কই হাকিম ভাই? এবছরে যাবে? পাসপোর্ট হয় না কেন? আমার এই পাসপোর্টটা গন্ডগোল হয়ে গেছে হাই সাহেব, জুলুমের জ্বালায়। জুলুম। আমার পাসপোর্ট ঠিক থাকলে আমার ৩ বার উমরা, ১ বার ফরজ হয়ে যেত। যে আমি জ্বালায় আছি একটু। তারপর আমার বাড়িতে আমার মায়ের শরীরটা খারাপ, একটু দোয়া করবেন আল্লাহ যেন মায়ের শরীর বিমারিকে আল্লাহ শিফা করে দেয়। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আর আমিও দোয়া করি আল্লাহ আপনাদের আব্বা মায়ের বিমারি শিফা করে আল্লাহ হায়াত দারাজ করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার শরীরটা ভালো নেই। আমার মা একটা চোখে দেখতে পায় না, একটা চোখ নষ্ট হয়ে গেছে। আর পৃথিবীতে যার চোখ নেই, যেটা বলে তার কিছু নেই। দোয়া করবেন আল্লাহ কবুল করেন। আমার আর এক চাচা বলছে, আমিও ৫,০০০ টাকা। আল্লাহ আপনার নিয়ত কবুল করে, আল্লাহ আপনার কাবা কবুল করে, আল্লাহ আপনার মদিনা শরীফ আল্লাহ কবুল করে, আল্লাহ আপনার মাই মুরব্বির কবরগুলোকে আল্লাহ নূর আলা নূর আলা নূর বানিয়ে দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার আরেকটা ভাই কেউ আছে, আমিও ৫,০০০ টাকা দেব আল্লাহ পাকের নামে। আছে কেউ? আছে? আর কোন বাপ আছে? দেন, বিসমিল্লাহ বলে দেন। আছে? ছেলে কেউ আছে? কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য করি, চাষ আবাদ করি। খোদা যদি বরকত দেয়, আল্লাহ পাক যদি বরকত দেয়, আমিও সামনে বছর মাহফিলে আমার আল্লাহ পাকের নামে, যে আল্লাহ রুজির মালিক, যে আল্লাহ কবরের মালিক, সেই আল্লাহ পাকের নামে আমি ৫,০০০ দেব। আল্লাহ তার দানায় 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 আল্লাহ বরকত, আল্লাহ তার রুজিতে 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 আল্লাহ বরকত দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। আমার আর একটা ভাই কেউ আছে? আছে ছেলে কেউ? যুবক? আর একটা যুবক কেউ নেই কি? আর একটা বাপ? সামনে বছর মাহফিলটা হবে, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় চলে গেছে, তারা কবরে কি অবস্থায় পড়ে আছে জানি না। তাদের দিকে খেয়াল করে, মাই মুরব্বি আত্মীয়র দিকে খেয়াল করে আমিও ৫,০০০ টাকা দেবো। আর একটা বাবাজি কেউ নেই?
আপনি তো ওখানেও তো 20,000 টাকা দিয়েছেন। আমার হাজী সাহেব ওখানে দেয়, ওখানে বললেই দেয়। আল্লাহ আপনার বরকত দেন। হ্যাঁ জানি, ওনার বিষয়ে আমি জানি, খবর দিয়েছি। আল্লাহ শেফা কর, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ কবুল করে, আল্লাহ মনে আশা পুরা করে দেন। দানায় 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 আল্লাহ বরকত। আপনার মায়ের মুরব্বির কবরগুলোকে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 15,000 টাকা দিয়েছে। আমি মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 15,000 টাকা দিয়েছে। আমি কাবা শরীফ মালিক আল্লাহ, আল্লাহ পাকের নামে চেয়েছি, আল্লাহ 10,000 দিয়েছে। আর একটা লাগবে আমার 5,000 টাকা। আর একটা কে আছে? সেই লরিওয়ালা কোথায় গেল? লরিওয়ালাটা কই? সেই গাড়িওয়ালাটা কই? গাড়িওয়ালাটা কই? সে কোথায়? জিজ্ঞেস করো, বলো 5,000 টাকা দিয়ে ভাইজান চাইছে। কোথায় গেল? আমার আর একটা বাপ লাগবে। একবার সবাই তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। না জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। কলজা খুলে নারায়ে তাকবীর, মন খুলে নারায়ে তাকবীর, দিল খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আর একটা ছেলে কে আছে? 5,000 টাকা কে আছে? আর একটা হলে আমার হয়ে যাবে। আল্লাহ আমাকে কাবা শরীফের নামে 15,000 টাকা দিয়েছে, মদিনা শরীফের নামে 15,000 টাকা দিয়েছে। আমার আল্লাহ পাকের নামে চেয়েছি, আল্লাহ 10,000 দিয়েছে। আমার আর একটা বাপ বা চাচা বা ছেলে বা যুবক কেউ আছে যে আমি দেব 5,000 টাকার একটা? ইনশাআল্লাহুল আজিজ আছে কেউ? আর একটা 5,000 টাকা হবে না? ছেলেরা কেউ নেই, আব্বা চলে গেছে, মা চলে গেছে, জীবনে খেতে আসবে না, নিতে আসবে না, পড়তে আসবে না। যাদের বাপ চলে গেছে জীবনে বোধহয় আব্বাজান বলা বন্ধ হয়ে গেছে। যাদের মা চলে গেছে জীবনে বোধহয় আম্মাজান বলা বন্ধ হয়ে গেছে। সেই বাপ মায়ের দিকে তাকিয়ে, মুরব্বির দিকে তাকিয়ে আর একটা বাবাজি কেউ নেই? একটা জোয়ান ছেলে হাত তোলো। এত করা ছেলে বসে আছে, ভাই বসে আছে, আর একটা ভাই হাত তুলে বলে ইসহাক ভাই আমি 5,000 টাকা দেব। আছে কেউ? আর একজন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তার নিয়ত কবুল করেন, আল্লাহ দানায় বরকত দেন, আল্লাহ মনে আশা পুরা করে দেন। মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবত আল্লাহ হেফাজত করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা ছেলে হবে না, একজন। আর কোন ভাই আছে? এত বড় বাপ বসে আছেন, কেউ আছে? আর একটা ভাই হাত তোলে। ইসহাক ভাই, তাকে ভাই বলছি। ইসহাক ভাই, তাকে ভাই বলছি। আমার একটা ভাই কেউ আছে? আছে কেউ? আমি 5,000 দেব। আর একজন ইনশাআল্লাহুল আজিজ তাকে নিয়ত করেন। আর একটা 5,000 টাকা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সে লরিওয়ালা কত দিয়েছে? না 5,000 টাকা বলো, ফোন করো, বল। হ্যাঁ 5,000 টাকা লিখছি, 15,000 লিখতাম করছি, 5,000 লিখেছি। হ্যাঁ আল্লাহ বরকত দেন, আল্লাহ তোমার বরকত দেন। তো বড় গাড়ি হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা নাই ভাঙা, এটার নাম, এটার নাই ভাঙা।
আল্লাহ কবুল। আল্লাহ দানায় দানায় বরকত দাও, নিয়ত আল্লাহ কবুল করে দাও, মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দাও। জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 15,000 দিয়েছে। মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 15,000 দিয়েছে। কাবা শরীফ মালিক আল্লাহ পাকের নামে চেয়েছি, আল্লাহ 15,000 টাকা দিয়েছে। মদিনা শরীফের মালিকটা কে? জোরে বলেন। রাসূলুল্লাহ। জোরে বলেন কে? গোটা পৃথিবীর মালিক আল্লাহ, মদিনা শরীফের মালিক রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কে আছে? আমি আমার রাসূলুল্লাহর নামে, যাকে একবার দেখলে জাহান্নামের আগুনটা হারাম। কে আছে? আমি আমার রাসূলুল্লাহর নামে আমি সামনের বছর মাহফিলে 3,000 টাকা। কে আছে? আমার সাইফুদ্দিন ভাই 3,000 টাকা। জোরে হবে না? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নিয়ত কবুল কর।